বৈরী আবহাওয়ায় বলেশ্বর, কচা ও পানগুচি নদীতে পানির চাপ বাড়লে কিংবা বন্যা হলেই প্লাবিত হয় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা। ১.৫ যুগ ধরে এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে এলাকাবাসীকে। অধিকাংশ এলাকায় বেড়িবাঁধ না থাকায় তৈরি হয় এমন দুর্বিষহ অবস্থা। ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত প্রায় ১ লাখ মানুষের বসবাস পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। এর মধ্যে ৪টি ইউনিয়নের পাশ দিয়ে বয়ে গেছে নদী। বলেশ্বর নদীর অংশ এই উপজেলার পাড়েরহাট ইউনিয়নকে পশ্চিম ও দক্ষিণ দিক থেকে অন্যান্য ইউনিয়নগুলো থেকে বিচ্ছিন্ন করেছে। পাড়েরহাট, ইন্দুরকানী, বালিপাড়া ও চণ্ডীপুরের পূর্ব দিক থেকে বয়ে গেছে প্রমত্তা কচা নদী। এছাড়াও চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ দিকে রয়েছে পানগুচি নদী। এসব নদীর বেড়িবাঁধ নেই বললেই চলে। ২০০৭ সালের ১৫ই নভেম্বর দক্ষিণাঞ্চলে সিডরের আঘাত হানার পর বিলীন হয়ে যায় বেশিরভাগ বাঁধ। মাঝে মধ্যে দায়সারাভাবে মাটি দিয়ে মেরামত করা হলেও তা স্থায়ী হয়নি। ফলে নদীতে পানির উচ্চতা বাড়লেই ঢুকে পড়ে লোকালয়ে, আর বন্যা হলে তলিয়ে যায় রাস্তাঘাট। ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। এই সমস্যা দীর্ঘদিনের হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার যদি স্বাভাবিক জোয়ার দেখেন সব এলাকা সব প্লাবিত হয়ে গেছে। জিয়ানগর হইতে সামনাশি পর্যন্ত বেড়িবাঁধ নাই বললেই চলে। সমস্ত রাস্তা মাটির সাথে মিলে গেছে বন্যায়, তারপর কোনো সংস্কার হয়নি। বাড়িঘর তলাই যায়, মানুষ থাকার মতো কোনো কায়দা নাই। গরু বছর যে মানুষ একটু চলবে এবাইলে কোনো কায়দা নাই। রাস্তাঘাট ভাঙ্গি চুরে যায়, কিন্তু সবাই আইসে এরকমের সবাই বিজ্ঞপ্তি নেয়, কোনো কাজ হয় না। তবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ, স্লুইস গেট মেরামত ও খাল খননে অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। ইন্দুরকানী উপজেলায় আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দক্ষিণাঞ্চলে ফান্ড দেওয়ার জন্য নিশ্চয়তা প্রদান করছে। বেড়িবাঁধ পুনঃসংস্কার, রেগুলেটর নির্মাণ, এগুলো একটা প্রপোজাল পাঠিয়েছি। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ফান্ড রিলিজ করলে পরবর্তী কার্যক্রম শুরু করা হবে। উপজেলাবাসীকে বন্যার হাত থেকে রক্ষায় অরক্ষিত বেড়িবাঁধগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।